পড়ছি খালি পেটে মোহাম্মদ খাসসরের বড় ছেলে মোহাম্মদ শেরসুর। গতকাল সকাল 10:30 ঘটিকার সময় স্থানীয় ঢাকা সদরঘাট থেকে বরিশালগামী একটি লঞ্চে 500 যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অর্ধেক পথে গেলে চিংড়ি মাছের চাটি খেয়ে লঞ্চটা ডুবে গেলে 500 যাত্রীর ভিতরে 450 জন আহত আর 50 জন নিহত হয়। নিহতদের প্রত্যেকে ডাইন হাতে গাঁটটি পাওয়া গেছে। কথায় আছে, বরিশালের লোক মরতে রাজি, তবু গাঁটটি ছাড়তে রাজি। ইংরেজি সংবাদ টাঙ্গাইল ফিরি লাট বল্টু পেঁয়াজিস গাবলা গাবলা। গতকাল যমুনা নদীতে ডেড়ে বাড়ি খেয়ে আগুন ধরে গেছে, মাছের কোনো ক্ষয়ক্ষতি নাই, মাছে আমরা টানেই ভালো আছি। খবরে জানা যায় কুদা ফকির বাড়ি দেয় তো বলায় ইকরামদের হাঁসটি ধরে নিয়ে যায় কে বলা। হাঁসটি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গ ভারত থেকে। রাতের বেলায় দাবলা দাবলি হয়, কোনো সুসংবাদ পাওয়া যায়নি। সকালে বেলা সংবাদ পাওয়া যায় কিনো ফকিরের দরগায়। খবরে জানা যায় হাঁসের কোনো ক্ষয়ক্ষতি নেই, বন বিলের লোম করা সব জড়িয়ে পড়ে গিয়েছে। গতকাল কাটাখালের ব্রিজের পারে একটি মহিলা দাঁড়িয়েছিলেন। মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বাড়ি মাছি উড়ে যাইতাছিল। খবরে জানা যায় মহিলার ওড়নার বাড়ি লেগে বাড়ি মাছি 36টি দাঁত ভেঙে জায়গায় পড়ে যায়। এরপরে বাড়ি মাছিটি দুঃখ প্রকাশ করেন যে তিনি দাঁত দিয়ে কিছু চাবিয়ে খেতে পারছেন না। আমাদের কদবেল হায়দার বাড়ি মাছির দাঁত লাগানোর জন্য 36 লাখ টাকা পুরস্কার প্রদান করেন। গতকাল কাটাখালীর মেয়ের দুয়ার ভিতরে একটি চাউলের খনি পাওয়া গেছে। তাতে 3.5 চাউল পাওয়া গেছে, আরো পাবো বলে আশা করা যাচ্ছে। এসব চাউল তোলার জন্য আমাদের শেখপাড়ার মণিকুমার যতগুলি সব ঠিক করা হয়েছে। আমাদের আমরা আলী বলেছেন, এই চাউল বাংলাদেশে থাকলে পারে বাংলাদেশের অভাব অনটন বেশি পরিমাণ বেড়ে যেতে পারে। এই জন্য এই চাউল বিদেশে যাবে বলে 4টি কোস্টার জাহাজ আমাদের কাটাখালের ব্রিজ ঘাটায় ঘষাঘষি করিতেছে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়ে ছারখার হয়ে যায়, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শ্যাওলাকড়া নিরাপদ জায়গায় আছে। আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কাঁঠাল চৌধুরী বলেছেন, এই আগুন উপকূলের কাছাকাছি গেলে বহুত ঘর বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরিচার ঘাটে একটি হাতি যাইতাছিল। হাতি যাওয়ার পরে ফেরিখানা নষ্ট হয়ে যায়। 15-16 খানা বাস বুঝাই সত্ত্বে হাতির পিঠের পার ফেরিটি তুলে দেওয়া হয়েছিল। হাতিটি নিমিদিমি করে যাইতাছিল, এক রয় নামাজের পাড়া হাতি চ্যাপ্টা হয়ে গেল। রয় নামাজের পাড়ায় হাতি চ্যাপ্টা হয়ে গেলে বাস কয়েকখানা দরদর করে পানির ভিতর পড়ে যায়। খবরে জানা যায় বাসের ভিতর যত লোকজন ছিল, লোকজনের কোনো ক্ষয়ক্ষতিও নেই, বাস কয়েকখানা হাট তেল হয়েছে। এরপর এক মহিলা বাস কয়েকখানা বাহাত দিয়ে টান দিয়ে তুলে আরিচার হোটেল থেকে 14 বালতি ফ্যান খায় সুস্থ করা হয়েছে। কুচ্চি মুরগিতে এক বন বিলে ধরে পালাতক গহীন সমুদ্রের পানির ভিতর। গতকাল 366টা ডুবুরি নামায় খোঁজ করা হয়েছে। খবরে জানা যায় বন বিলের কোনো ক্ষয়ক্ষতি নেই, কুচ্চি মুরগির পেটটি একটু ফুলেও পাওয়া গেছে। আমাদের কাটাখালীর বিন্দু ডাক্তার কুচ্চি মুরগিটি মগির নতুন হাসপাতালে ভর্তি করে কুচ্চি মুরগির পেট অপারেশন করে 3 মণ ও 3.5 মণ চাউল পাওয়া গেছে, আরো পাবো বলে আশা করা যাচ্ছে। বর্তমান বাংলাদেশে মাছের অভাব অনটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে। এর একমাত্র কারণ বুড়িগঙ্গা নদী দিয়ে একটি মায়াবড়ির জাহাজ যাইতাছিল। এক কাইলে মাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মায়াবড়ির জাহাজটি পানির ভিতর ভাঙ্গে চুরে পড়ে যায়। খবরে জানা যায় জাহাজের ভিতর যত মায়াবড়ি ছিল, মাছে খাইয়ে মাছের সন্তানাদি বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমান বাংলাদেশে মাছের অভাব অনটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে। গতকাল শেখপাড়ার বটতলে এক ঘোড়ার গাড়ির চাকা বাস্ট হয়ে 600 মানুষ নিহত আর